হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়ক রিটেন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসটা মূলত ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টে যেই টাইপের অঙ্কগুলো আসতে পারে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো এই ক্লাসটা দেখার আগে অবশ্যই তোমাদের আগের যেই দুইটা ক্লাস হয়ে যাওয়া ক্লাস ওগুলো দেখে আসতে হবে। তুমি ফার্স্টে লাইভ ক্লাসগুলো দেখবা, তারপর এই রিটেন স্পেশাল ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এখন ঢাকা ইউনিভার্সিটির রিটেনে ম্যাথামেটিক্স থেকে 10 নাম্বার আসে, 4টা কোয়েশ্চেন, 4 ইন্টু 2.5 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে? তো খুব বড় প্রশ্ন আসার সুযোগ নাই, এমন প্রশ্নই আসবে যেগুলো তুমি 4 থেকে 5 লাইনে করে ফেলতে পারো। অনেক বড় অঙ্ক বা অনেক কমপ্লেক্স অঙ্ক ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসার সুযোগ নাই, ঠিক আছে? তো 4টা অঙ্ক আসবে 4টা চ্যাপ্টার থেকে। কোন 4টা চ্যাপ্টার থেকে এটা আসলে বলা যায় না, এক এক বছর দেখা যায় এক এক জায়গা থেকে চলে আসতেছে। তো ম্যাট্রিক্সের গুরুত্ব কম, বাট এখান থেকে আসার সম্ভাবনা আছে, এখান থেকে আসছেও। তো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যায় সেটা হচ্ছে বোর্ডে আসা যেই সমস্ত টাইপ আছে না, ওগুলো থেকেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় আসে। বোর্ডে আসা টাইপগুলো থেকেই মাঝারি টাইপের যে অঙ্কগুলো, যেগুলো 4 থেকে 5 লাইনে করে ফেলা যায়, ওগুলো থেকেই নর্মালি আসে। তো আমরা শুরু করতেছি। আমরা মূল যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু লাইভ ক্লাসেই কভার করছি। এখন জাস্ট দেখবো যে রিটেনে কি কি আসতে পারে। আমাদের প্রথম যেই টাইপটা আসতে পারে, তোমাকে একটা ম্যাট্রিক্স গঠন করতে দিতে পারে। দেখো, একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ, যার এ তম সারি এবং যে তম কলামে অবস্থিত ভুক্তির ফর্মুলাটা দেওয়া আছে। এটা আমরা কিন্তু করছিলাম, তাই না? তো এটা আশা করি সবাই পারবা, বুঝছো? দ্বিতীয়ত যেটা আসতে পারে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য, 2/2 ক্রমের ম্যাট্রিক্সের সবকিছু। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন আছে না, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিপরীত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই সব কিছু 2/2 ক্রমের যেগুলো আছে ওগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো করতেও সময় কম লাগে, ক্যালকুলেটরও লাগে না, ঠিক আছে? দেখো, ম্যাট্রিক্স সংক্রান্ত বিভিন্ন রাশির মান, তোমাকে 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স। তোমাকে এ বি প্লাস বি ট্রান্সপোজ মাইনাস সি এই রাশিটা বের করতে বলছে। পারবা না সবাই? আমাকে বলো তো। ফার্স্টে এ বি ম্যাট্রিক্সটা বাইর করবা, তারপর বি ট্রান্সপোজ মাইনাস 2c। দেখো তো, আমাদের এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করলে কি হয়? 1 মাইনাস 2 3 6। এটার সাথে কি গুণ করবা? 3 7 2 1 প্লাস বি ট্রান্সপোজ, তুমি বিটাকে ট্রান্সপোজ করবা, অর্থাৎ সারিগুলাকে কলাম আর কলামগুলাকে সারি। তাহলে কি হয়? 3 7 2 1 মাইনাস 2c। আমাদের সি ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে গুণ করবা। তো সি ম্যাট্রিক্সকে যদি 2 দিয়ে গুণ করো, দেখো তো প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে গুণ হবে, 0 2 4 16। বুঝতে পারলাম? তারপর গুণ করবা, এরপর যোগ করবা, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখন এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবে না সবাই? ম্যাট্রিক্স গুণ কিভাবে করে মনে আসছে নিশ্চয়ই? একটা সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো তো এখানে গুণ করে আমরা কত পাই? 3 একে 3 মাইনাস 4, যেটা হয় মাইনাস 1। তারপর এই কলামকে গুণ করতে হবে, তাই না? বলো তো কি হয়? 7 একে 7, 7 মাইনাস 2 হয় 5, 7 মাইনাস 2 হয় 5। তারপর 3 3 9, 9 প্লাস 12, 9 প্লাস 12 হয় 21। তারপর 3 7 21, 21 প্লাস 6, 21 প্লাস 6 কত? 27 হয়। বুঝতে পারলাম? গুণ করে ফেললাম, তার সাথে কোন ম্যাট্রিক্সটা যোগ করব? বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। সেখান থেকে আমাদের 2c এই ম্যাট্রিক্সটা বাদ দিতে হবে। 0 2 4 16। এবার জাস্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ খেয়াল করো। মাইনাস 1 সাথে 3 যোগ করলে কত হয়? 2। 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে। তারপর 5 আর 2 7, 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 5। তারপর 21 আর 7 28, 28 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে কত থাকে? 24। 27 আর 1 28, 28 থেকে 16 বাদ দিলে কত হয়? 12। তো এটাই কি আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটা। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো। তো 2/2 ক্রমের ম্যাট্রিক্সের যে কোনো অপারেশন, যোগ বিয়োগ গুণ, পারবা না? দেখো, এরপর আরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং আই হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। তাহলে এই রাশিটার মান,
এটা আরো সহজ। কেন বলো তো? আমাদের এ ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স না? তো এ স্কোয়ারের ভ্যালু কিন্তু তুমি জানোই, জাস্ট কর্ণ বরাবর ভুক্তিগুলাকে গুণ করে দিলেই হয়, তাই না? এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6a, এগুলো এমসিকিউতেও আসে। কর্ণ বরাবর ভুক্তিগুলোকে যদি স্কোয়ার করে দাও তাহলে কত? 2 স্কোয়ার হচ্ছে 4, 0, 3 স্কোয়ার হচ্ছে 9, মাইনাস 5a। এই এ ম্যাট্রিক্সটাকে তুমি 5 দিয়ে গুণ করবা। 5 দুগুণে 10, 0, 0, 15। তার সাথে কি অভেদ ম্যাট্রিক্সকে 6 দিয়ে গুণ করবা, 6, 0, 0, 6। তারপর জাস্ট ক্যালকুলেশনটা করে ফেললেই হয়। 4 থেকে 10 বাদ দিলে হয় -6, প্লাস 6 যোগ করলে 0 হয়ে যায়। তাহলে কি থাকলো? 0, 0, 0, 0। বুঝতে পারলাম? আচ্ছা, 3/3 এর ম্যাট্রিক্সের গুণও মাঝে মাঝে দিয়ে যেতে পারে, অতটা ইম্পর্টেন্ট না, বাট দিয়ে দিতে পারে। দিয়ে দিলে পারবা না, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপর আরেকটা দেখো, এটাও কি 3/3 ক্রমের দুইটা ম্যাট্রিক্স। সবাই একটু বাসায় করে নিবা। তোমাকে দেখাইতে বলছে এ বি আর বি এ গুণ করলে কত হয়? আমাদের অভেদ ম্যাট্রিক্স I3 তো একটা 3/3 এর অভেদ ম্যাট্রিক্স। তো এ আর বি গুণ করে দেখবা কি আসে? আমাদের 3/3 এর একটা অভেদ ম্যাট্রিক্স আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স বের করা আমরা শিখছি, তাই না? তো বিপরীত ম্যাট্রিক্সও বের করতে দিতে পারে, আসার সম্ভাবনা কম, বাট দিতে পারে। দেখো, একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স তা আছে, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। 2/2 এরটা তো আমরা পারি, মুখে মুখেই পারি না? পারি কিন্তু। তো আমাদের এবার বলছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স। বেশ বড় আছে কিন্তু, তো কনসেপ্টটা জাস্ট শিখে রাখো, এগুলো আসার সম্ভাবনা কম। তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা তো বের করতে পারবা, প্রত্যেকটার সহগুণক বাইর করবা, তাই না? আমাকে বলো তো, A11 এটার সহগুণক বাইর করতে পারবা না? A11 এটার সহগুণক যদি বাইর করো 1 - 0, 1। তারপর A21 এটার সহগুণক বাইর করো, এটার সহগুণক কত হবে? একটা মাইনাস চিহ্ন আসবে, তারপর খেয়াল করে যে এই দুইটা গুণ হবে, -4, -4 প্লাস 2। তাহলে কত হয় আমাকে বলো তো? +2। এভাবে তুমি 9টা ভুক্তিরই সহগুণক বের করবা। তারপর প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণক দিয়ে রিপ্লেস করলে কি পাওয়া যাবে? সহগুণক ম্যাট্রিক্স শিখাইছে কিন্তু, সেই সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক, এই যে এই ম্যাট্রিক্সটা, এটা একটা নির্ণায়ক ভ্যালু থাকবে না, সেটা দিয়ে ভাগ করলেই কি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এত বড়টা আসবে না, তোমাকে বিপরীত ম্যাট্রিক্স পর্যন্ত হয়তো দিবে না, তোমাকে হয়তো বের করতে বলতে পারে যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্সটা কত। সহগুণক ম্যাট্রিক্সটা কেমনে বের করবা? প্রত্যেকটা ভুক্তির সহগুণক বাইর করবা, ওই সহগুণকগুলো দিয়ে ভুক্তিগুলাকে রিপ্লেস করে দিবা, তাইলে কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাবা। কিংবা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চাই, কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা পাইছো না, এই বেচারাকে ট্রান্সপোজ করে দিবা, তাইলেই তো হয়। এটা কিন্তু চাইতে পারে, বুঝছো? এ ইনভার্স যাওয়ার সম্ভাবনা কম, বাট এই দুটা কি আমাদের চাইতে পারে। বোঝা গেল? আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে অন্য ম্যাট্রিক্স বের করা। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে অন্য ম্যাট্রিক্স বের করা, এই কনসেপ্টটা আমরা গত ক্লাসেও দেখছিলাম, মানে আমাদের লাইভ ক্লাসগুলোতেও দেখছিলাম। এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি যদি দুইটা ম্যাট্রিক্সের গুণফল ইকুয়ালস টু আরেকটা ম্যাট্রিক্স দেওয়া থাকে। ওকে, 3টা ম্যাট্রিক্স আছে কিন্তু এখানে, যে কোনো 2টা ম্যাট্রিক্স তুমি জানো, আরেকটা যদি বের করতে বলে, ধরো তুমি এ ম্যাট্রিক্স আর বি সি ম্যাট্রিক্স জানো, এখান থেকে বি ম্যাট্রিক্স কেমনে বের করবা? এখান থেকে বি ম্যাট্রিক্স কেমনে বের করবা? দেখো তো, বি ম্যাট্রিক্স বের করতে হলে এখান থেকে এ কে সরাইতে হবে। এ কে সরানোর উপায় কি? এই পাশে একটা এ ইনভার্স দিয়ে গুণ করা না? এই যে এই পাশে একটা এ ইনভার্স দিয়ে গুণ করা, তো এই পাশে এ ইনভার্স দিয়ে গুণ করছো, ওখানেও এই পাশেই একটা এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। একটু খেয়াল রাখতে হবে, ইনভার্স তুমি এই সাইডে গুণ করছো, এই সাইডে কিন্তু, ওই সাইডে না, এখানে না, বুঝছো? সি এর ডান পাশে না, সি এর বাম পাশে, কারণ ম্যাট্রিক্স বিনিময় সূত্র মানে না ম্যাট্রিক্সের গুণ। এই জন্য এই সাইডে দিলে ওখানেও কি এই সাইডেই গুণ করতে হবে।
ঠিক আছে, তারপর এই দুইজন মিলে কি হয়ে যাবে, আই কে তুমি যদি বি দিয়ে গুণ করো তাহলে তো বি ম্যাট্রিক্সই থাকে, তাই না? ইকুয়ালস টু এ ইনভার্স সি। এই কনসেপ্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আমি এখানে 5 স্টার দিয়ে দিচ্ছি, 1 2 3 4। ঠিক আছে, তো দেখো তো এখানে কি বলছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি ইকুয়ালস টু এইটা, তাহলে বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ বের করো। খেয়াল করো, বি ম্যাট্রিক্সের উপাদান চাইছে না? বি ম্যাট্রিক্সের উপাদান তুমি যদি বের করতে চাও, আমাকে বলো তো এই এটাকে সরাইতে হবে 10 17 4 7, এই এটাকে সরাইতে হবে না? এটাকে সরানোর উপায় কি? এই পাশে একটা এ ইনভার্স দিয়ে গুণ করা, তাহলে ও পাশে একটা ও ইনভার্স দিয়ে গুণ করা হবে, তাই না? তাহলে বি ইকুয়ালস টু এ ইনভার্স 10 17 4 7, এইটা না? এখন এ ইনভার্স, এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করার তো তোমার বাচ্চাদের কাজ। 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স না? 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে আমাকে বলো তো? 1 নির্ণায়ক ভ্যালু, 4 একে 4, 4 - 6, 4 - 6 কত হয়? আচ্ছা, তারপর প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা উল্টাপাল্টা মানে ইন্টারচেঞ্জ হবে, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলা নেগেটিভ হবে, -3 -2। তার সাথে কি গুণ করবা? 10 17 4 7। তারপর এই দুইটা ম্যাট্রিক্স গুণ করবা, সেটাকে কি -12 দিয়ে ভাগ করে দিবা। কাহিনী বুঝছো? এই যে দেখো, এটাকেই তুমি -12 দিয়ে ভাগ করতে পারো, বা এই দুটা ম্যাট্রিক্স আগে গুণ করবা, পারা তো যায়, তাকে -2 দিয়ে ভাগ করবা, তাকে -2 দিয়ে ভাগ করে দিবা। বুঝাতে কি পারলাম? সবাই একটু ভাগ করবা নিজে নিজে, ভাগ করার পরে দেখবা রেজাল্টটা আসে এরকম 1 2 2 3, 1 2 2 3। ঠিক আছে, এটা কিন্তু অন্যভাবেও বলতে পারতো। ধরো এতটুকু সেম, এ ম্যাট্রিক্সটা দিল না, বি ম্যাট্রিক্সটা দিয়ে দিল বরঞ্চ, বুঝছো? বি ম্যাট্রিক্সটা দিয়ে দিল, এ ম্যাট্রিক্সটা চাইলো, পারবা না? আমাকে বলো, বিটা দিয়ে দিছে, এইবার ধরো বি এর ভ্যালু এটা দেওয়া আছে, এ এর ভ্যালু কত বের করতে বলছে, তখন তুমি কি করবা আমাকে বলো তো? বি এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু বের করতে বলছে, তখন কি করবা? এ বি বি ইনভার্স এরকম করবা না? এই পাশটায় বি ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করে দিবা, বি বি ইনভার্স মিলে কি আই হয়ে যাবে, আমাদের এ এর সাথে অভেদ ম্যাট্রিক্স গুণ করলে তো এটাই থাকবে। এই ম্যাট্রিক্সটার সাথে বি ম্যাট্রিক্সটা গুণ করে দিতে হবে, বি এর ইনভার্স ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার সাথে বি এর ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করে দিলেই কি আমাদের এই ম্যাট্রিক্সটা চলে আসবে। কোশ্চেনটা কিন্তু ওভাবেও হতে পারে, ঠিক আছে? কোশ্চেনটা কিন্তু ওভাবেও হতে পারে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। 3টা স্টার্ট দাও। দেখো দেখো দেখো, এটাও কিন্তু অনেকটা ওরকম, একটা ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এইটা, তোমাকে এই ম্যাট্রিক্সটা বের করতে বলছে। এখানে আর বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করার দরকার নেই, কারণ এই যে ম্যাট্রিক্সটা, এটা কি বর্গ ম্যাট্রিক্স না? বিপরীত ম্যাট্রিক্সটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই হয়, তো এখানে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করবো না, এখানে ম্যাট্রিক্স গুণের মাধ্যমে করতে হবে, ম্যাট্রিক্স গুণের মাধ্যমে। দেখো এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 3/1, আমাদের গুণফলের মাত্রা কত? 3/3। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই 1/3 হওয়া লাগবে, একদম কমন সেন্স। কিন্তু এটা 1, সো এখানে 1 হওয়াই লাগবে। গুণফলের মাত্রা যেহেতু 3/3, এখানে 3 হওয়াই লাগবে। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সটার মাত্রা 1/3, এ ম্যাট্রিক্সটার মাত্রা 1/3, তাহলে এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে না? তাই তো, এই দুইটা গুণ করলেই আমি এই বড় ম্যাট্রিক্সটা পাবো। এখন এই দুইটা যদি গুণ করে, একটু খেয়াল করো তো, তাহলে আমাদের প্রথম সারিতে কি হয়? 4x 4y 4z। পরের গুলা কি বের করার দরকার আছে কোনো? না। কিন্তু তোমার টার্গেট কি? এ ম্যাট্রিক্সটা বের করা না, মানে xyz এর ভ্যালুটা বের করা। এখন এই যে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা, সেটাই তো এটা সমান, সেটা যদি এটা সমান হয়, আমরা কি বলতে পারি না এই যে 4x সেটা -4 এর সমান, এই যে 4y এটা 8 এর সমান, এই যে 4z
সেটা 4 এর সমান। তো এখান থেকে কিন্তু xyz এর ভ্যালুটা বের হয়েই যায়। আমাদের 4x এর ভ্যালু কত? 4। সেখান থেকে x এর ভ্যালু কত হয়? 1। 4y এর ভ্যালু কত? 8। সেখান থেকে y এর ভ্যালু কত? 2। তারপর 4z এর ভ্যালু কত? 4। সেখান থেকে আমাদের z এর ভ্যালু কত? 1। তাহলে এই যে a ম্যাট্রিক্সটা, সেটা কত হলো? 1 2 1। বুঝতে পারলাম? তো এরকম ম্যাট্রিক্সও কিন্তু দিতে পারে, এরকম অঙ্কও কিন্তু দিতে পারে। এটা অন্য কিভাবে চেঞ্জ করে? ধরো এই ম্যাট্রিক্সটা দিল না, এ ম্যাট্রিক্সটা দিল। দেখো এই অঙ্কটাই কিন্তু আমি চেঞ্জ করতেছি, বুঝছো? এই অঙ্কটাই আমি চেঞ্জ করতেছি। এবার তোমাকে কি করলো? এ ম্যাট্রিক্সটা দিয়েই দিল, বুঝছো? এ ম্যাট্রিক্সটা দিয়েই দিল, কিন্তু এইটা দিল না। এটা ধরো বি ম্যাট্রিক্স দিল, আর এটা ধরো 1 2 1 1 2 1। রাইট সাইডে এই জিনিসটাই। তুমি পারতা না বি ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করতে? বি ম্যাট্রিক্সটা কেমন ধরে নিতা বলো? 3/1 এর একটা ম্যাট্রিক্স বের করলে কি এটা আসতো না? আমাকে বলো, পারবা তো? পারবা তো? পারবা তো? ঠিক আছে। তারপর আমাদের নির্ণায়কের ধর্মগুলা আমরা দেখছিলাম, কিন্তু লাইভ ক্লাসে দেখছিলাম। প্রত্যেকটা ধর্ম ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে? মুখস্থ রাখতে হবে। এই ধর্ম দিয়েই কি আমরা নির্ণায়কগুলা সমাধান করি। আমি এগুলো ডিটেলস এক্সপ্লেন করছিলাম, কিন্তু বোঝা তো গেল? ঠিক আছে। তো আমাদের নির্ণায়কের মান নির্ণয়, এটা তোমাদের পুরা একটা আলাদা চ্যাপ্টার ছিল, তাই না? আমাদের যে দ্বিতীয় পার্টটা 1.2, পুরো একটা চ্যাপ্টারে কিন্তু ছিল নির্ণায়কের মান নির্ণয়। এখন এমসিকিউতে আসলে এগুলো আমরা কি অ্যাজাম্পশন মেথড দিয়ে করতাম, তাই না? আর কিছু শর্টকাট ছিল। রিটেনে আসলে তো এটা করতে পারবা না, পারবা না। রিটেনে যদি তোমাকে নির্ণায়কের মান বের করতে দেয়, তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে, আমাদের অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে যে কোনো সারি বা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসবো, ঠিক আছে? তোমাকে যদি রিটেনে একটা নির্ণায়কের মান বের করতে দেয়, তাহলে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি আমি শূন্য নিয়ে আসবো, তারপর ওই সারি বা কলাম বরাবর বিস্তার করে দিব। এখন এটা করার জন্য আমাদের 2টা স্টেপ। প্রথমটা হচ্ছে সারি বা কলাম থেকে যদি কিছু কমন নেওয়া যায় কমন নিয়ে ফেলবো, যদি কিছু কমন নেওয়া যায় কমন নিয়ে ফেলবো। সেকেন্ড স্টেপ হচ্ছে একটা সারির সাথে অন্য সারির গুণিতক যোগ বা বিয়োগ করব। মানে অন্য একটা সারিকে কিছু দিয়ে গুণ করে তুমি একটা সারির সাথে যোগ বা বিয়োগ করতে পারবা। কাহিনী বুঝছো? তুমি অন্য একটা সারিকে যে কোনো কিছু দিয়ে গুণ করে আরেকটার সাথে যোগ বা বিয়োগ করতে পারবা। বোঝা তো গেল? আমি যদি একটা এক্সাম্পল দিই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তুমি কি করতে পারবা? যে কোনো একটা সারি, ধরো এটাকে কিছু একটা দিয়ে গুণ করলা, ধরো 10 দিয়ে গুণ করে তুমি প্রথমটার সাথে যোগ বা বিয়োগ করে দিতে পারবা। এটা নির্ণায়কের প্রপার্টি কিন্তু দেখছিলাম, ঠিক আছে? এটাই এখানে লেখা আছে। যদি এটাকে কিছু একটা দিয়ে গুণ করে যে কোনোটার সাথে যোগ বা বিয়োগ করো, তাহলে নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হয় না। তো এটা তো গেল সারির ক্ষেত্রে। সারির জায়গায় কলাম হলেও এক্স্যাক্টলি সেম কথা, বুঝছো? কলাম হলে কলামের সাথে যোগ করতে হবে, সারি হলে সারির সাথে যোগ করতে হবে। তো আমাদের অ্যাকচুয়াল টার্গেট যে কোনো সারি বা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসা। কিভাবে নিয়ে আসবো? প্রথমত কিছু কমন গেলে কমন নিব, দ্বিতীয়ত একটা সারি থেকে আরেকটা সারির গুণিতক বা একটা কলাম থেকে আরেকটা কলামের গুণিতক যোগ বা বিয়োগ করতে পারবো। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল দেখি। আমাদের প্রথম এক্সাম্পল খেয়াল করো, লেফট সাইড থেকে শুরু করো। হ্যাঁ, আমি আর লিখলাম না, এখান থেকে শুরু করতেছি। খেয়াল করো, প্রথমত কিছু কমন যায়, প্রথম কলাম থেকে এ কমন যায়, পরের কলাম থেকে বি, পরের কলাম থেকে সি কমন যায়। তো এ বি সি তুমি যদি কমন নাও তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 এ স্কোয়ার, 1 বি বি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার। তারপরের কাজ কি? আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি? যে কোনো সারি বা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসা। তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে এখানে শূন্য চলে আসে না? আমাকে বলো তো, তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দাও, এখানে শূন্য চলে আসে, এখানে চলে আসে এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি বাদ দাও, এখানে শূন্য চলে আসে, এখানে চলে আসে বি মাইনাস সি, এখানে চলে আসে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
1c c স্কয়ার। দেখো আমাদের টার্গেট কিন্তু হয়ে গেছে, আমরা একটা সারি বরাবর দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসতে পারছি। এখন যেই কাজটা করছো ওটা সাইড নোট দিয়ে লিখে নিবা। তুমি প্রথম কলামটাকে চেঞ্জ করছো, প্রথম কলামকে চেঞ্জ করে সেখানে কি লিখছো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে যা হয়েছে সেটা প্রথম কলামের জায়গায় লিখছো। দ্বিতীয় কলামটাকেও চেঞ্জ করছো, সো C2 প্রাইম কি হবে, তুমি 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিয়ে সেটা 2 নাম্বার কলামের জায়গায় বসিয়েছো। আচ্ছা, এবার খেয়াল করো, বিস্তার করা যায় না? আমাকে বলো তো A B C, প্রথম সারি বরাবর বিস্তার করে দাও, তাহলে কি থাকে, A মাইনাস B B মাইনাস C। A স্কয়ার মাইনাস B স্কয়ারকে তুমি লিখতে পারো A প্লাস B ইন্টু A মাইনাস B। B স্কয়ার মাইনাস C স্কয়ারকে লিখতে পারো B প্লাস C ইন্টু B মাইনাস C। এতটুকু বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। তারপর দেখো এখান থেকে আবার কমন যায়, প্রথম কলাম থেকে আমাকে বলো, প্রথম কলাম থেকে কি কমন যায়, A মাইনাস B। দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়, B মাইনাস C। তাহলে পরে থাকে কি, 1 1, এখানে থাকে হচ্ছে A প্লাস B, এখানে থাকে হচ্ছে B প্লাস C। এখন যেটা আসছে এটার নির্ণায়কের মান বের করা তো সহজ, তুমি আর গুণন করে দাও, তাহলে কি থাকে আমাকে বলো তো, ABC ইন্টু A মাইনাস B ইন্টু B মাইনাস C ইন্টু B প্লাস C মাইনাস A মাইনাস B। তাহলে দেখো তো B B কাটা, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা করে ফেলছি না, ABC ইন্টু A মাইনাস B ইন্টু B মাইনাস C ইন্টু C মাইনাস A। ক্লিয়ার? দেখো আমাদের অ্যাকচুয়াল টার্গেট কোন একটা সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তি শূন্য নিয়ে আসা, শূন্য নিয়ে আসছি, তারপর কাজ শেষ। বোঝা গেল? বোঝা তো গেল। আমরা পরেরটাই যাচ্ছি। আমরা পরেরটাই যাচ্ছি। দেখো এটার ভ্যালু বের করতে বলছে। এখানে দেখো কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না, তোমার চেষ্টা থাকবে যদি কমন নেওয়া যায় বা কোনোভাবে ম্যানিপুলেট করে কমন ফেলানো যায় সেটা করে ফেলা। A মাইনাস B মাইনাস C টু B টু C, প্রমাণে খেয়াল করো A প্লাস B প্লাস C হোল কিউব, তার মানে A প্লাস B প্লাস C কমন যাবে আমি যদি একটু ম্যানিপুলেট করতে পারি, একটু চেঞ্জ করতে পারি। তুমি খেয়াল করো প্রথম সারি A মাইনাস B মাইনাস C, নিচে টু B টু C, তিনটা যদি যোগ করো, প্রথম সারির সাথে দ্বিতীয় আর তৃতীয় সারি যদি যোগ করো তাহলে কি কাজ হয় না? দেখো লেফট সাইড ইকুয়ালস টু, এটা আমি আর লিখতেছি না, আমি ডিরেক্টলি এখান থেকে কি করতেছি, আমি ডিরেক্টলি এখান থেকে লিখে ফেলতেছি। খেয়াল করো প্রথম সারির সাথে তুমি চাইলে 2 নাম্বার সারি যোগ করতে পারো, চাইলে 3 নাম্বারও যোগ করতে পারো, একসাথে দুইটা করে দাও। প্রথম সারির সাথে দ্বিতীয় আর তৃতীয় সারি যদি যোগ করো তাহলে A প্লাস B প্লাস C থাকে না? এখানেও খেয়াল করো এটার সাথে এটা আর এটা যদি যোগ করো, টুয়াইস A প্লাস B মাইনাস C মাইনাস A প্লাস 2C, সেক্ষেত্রেও কিন্তু আমাদের A প্লাস B প্লাস C থাকে। পরেরটার ক্ষেত্রেও যদি যোগ করো A প্লাস B প্লাস C থাকে। দেখছো এখন কিন্তু আমি কমন নিয়ে ফেলতে পারবো, তাই না? 2B 2C, B মাইনাস C মাইনাস A 2C 2B C মাইনাস A মাইনাস B। তারপর প্রথম সারি থেকে A প্লাস B প্লাস C কমন চলে যায়, 1 1 1, 2B B মাইনাস C মাইনাস A 2B 2C 2C C মাইনাস A মাইনাস B। আচ্ছা, এবার আরেকটা টেকনিক, তুমি যদি কখনো দেখো একটা সারি বা একটা কলাম বরাবর সবগুলা 1, তুমি যদি কখনো দেখো একটা সারি বা একটা কলাম বরাবর সবগুলা 1, সেখান থেকে পরের স্টেপ খুব সহজ। যদি সারি বরাবর হয় তুমি এই কলাম থেকে এটা বাদ দিবা, এই কলাম থেকে এটা বাদ দিবা, তাহলে দুইটা ভুক্তি, এটাও শূন্য হয়ে যাবে এটাও শূন্য হয়ে যাবে। কিংবা কলাম বরাবর থাকলে একই কথা, যদি এই কলামে সবাই 1 থাকতো তাহলে কি করতে, এটা থেকে এটা বাদ দিতে, এটা থেকে এটা বাদ দিতে। কাহিনী বুঝছো? এখানে ছোট্ট করে একটা সাইড নোট দিবা। সাইড নোটটা কি করছো, তুমি প্রথম সারিটা চেঞ্জ করছো, প্রথম সারিটা চেঞ্জ করে সেখানে কি বসাইছো, প্রথম সারি প্লাস দ্বিতীয় সারি প্লাস তৃতীয় সারি। বোঝা তো গেল? এবার কি করবা, এই কলাম থেকে এটা বাদ, এটা থেকে পরেরটা বাদ। A প্লাস B প্লাস C, তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দাও 0 0 1, তাই না? এবার এটা থেকে এটা বাদ দাও, 2B থেকে এটা যদি বাদ দাও দেখো A প্লাস B প্লাস C থাকবে। আচ্ছা, তারপর এইটা থেকে B মাইনাস C মাইনাস A থেকে যদি 2B বাদ দাও তাহলে কি থাকবে আমাকে বলো তো, মাইনাস A প্লাস B প্লাস C না, আর ওখানে 2B।
2c থেকে 2c বাদ দিলে হয় 0, 2c থেকে এটা যদি বাদ দাও তাহলে a প্লাস b প্লাস c, আর ওখানে c মাইনাস a মাইনাস b। কাহিনী বুঝছো? আমাকে বলো তো, সাইড নোট দিতে হবে। তুমি কি করছো? প্রথম কলামটা চেঞ্জ করছো না, c1 প্রাইম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিচ্ছ, c1 মাইনাস c2। দ্বিতীয় কলামটাও চেঞ্জ করছো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিয়ে সেই ভ্যালুটা তুমি দ্বিতীয় কলামের জায়গায় বসাইছো। এখন দেখো আমাদের একটা সারি বরাবর দুইটা জিরো, তো এখন এই বরাবর বিস্তার করে দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে। তুমি যদি এই বরাবর বিস্তার করে দাও তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো তো এই বরাবর বিস্তার করলে কি হয়, a প্লাস বি প্লাস সি ইন্টু এই দুটা যদি আর গুণন করো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 0, আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে বি প্লাস সি হোল কিউব। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এরকম অনেকগুলো অঙ্ক আছে, তোমাদের একটু বাসায় করে নিতে হবে। আরেকটা অঙ্ক আছে বোর্ডে আসা অঙ্ক, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বুঝছো? ঠিক আছে, এরপরেরটা দেখো, মজার একটা অঙ্ক। কি আসছে, এটা প্রমাণ করতে বলছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, তার মানে এই জিনিসটা আসবে কোথাও। তুমি যদি খেয়াল করো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা কি কোনোভাবে আনা যায়? একটু তাকাও তাহলে বুঝতে পারবা। 1 x1 x2 x3, তুমি যে কোনো একটা সারির দিকে তাকাও তো, যে কোনো একটা সারির দিকে তাকাও। একটা সারিতে সবাই আছে না, এই সবাই আছে না, তো এই সবাইকে যোগ করে দিলেই কি একটা কলাম বরাবর তারা চলে আসে না? তুমি খেয়াল করো, তুমি যেটা করবা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে সেটা প্রথম কলামের জায়গায় বসাও। তুমি কি করবা, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে সেটা প্রথম কলামের জায়গায় বসাবা, তাহলে দেখবা প্রত্যেকটায় এইরকম জিনিস চলে আসে। একটু খেয়াল করো, তুমি প্রথম কলামের সাথে দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করছো, বুঝছো? দ্বিতীয় কলামের তো কোনো চেঞ্জ নাই, দ্বিতীয় কলামের তো কোনো চেঞ্জ নাই, তৃতীয় কলামেরও কোনো চেঞ্জ নাই। তো কাহিনীটা কি করছো একটু বলো তো। তুমি প্রথম কলামটা চেঞ্জ করছো, প্রথম কলামের জায়গায় 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 3টা কলামই যোগ করে বসাই দিছো। এইবার এটা কমন যায়, তাই না? আমাকে বলো তো, এই যে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 সবাই কমন যায় না? কমন নিলে কি পরে থাকে, 1 1 1, x2 1 প্লাস x2 x3, x3 x3 1 প্লাস x3। এবার বলো তারপরের কাজ তোমরা কি জানো কি করতে হবে? দেখো একটা কলাম বরাবর সবগুলা 1 চলে আসছে, একটা কলাম বরাবর বা একটা সারি বরাবর সবগুলা 1 চলে আসলে তারপরের কাজ ফিক্সড। তুমি এই কলাম থেকে এই যে এই সারি থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ দাও, তাহলে দেখো কি পড়ে থাকে। তুমি কি একটা জিনিস বুঝতেছো, যে নির্ণায়কটা এখন আসছে ওটার ভ্যালু 1 হইতে হবে, কারণ প্রমাণ কিন্তু চলে আসছে, এটাকে 1 দিয়ে গুণ করলেই হয়। এবার প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ, তাহলে -1 থেকে এটা থেকে, এটা তো 3 না 2, ঠিক আছে, এটা থেকে এটা বাদ দিলে হয় 1, এটা থেকে এটা বাদ দিলে হয় 0, এটা থেকে এটা বাদ দিলে হয় -1, x2 1 প্লাস x3। এখন জাস্ট বিস্তার করে দাও, এই যে এই বরাবর বিস্তার করে দাও। বুঝতে পারলাম? আমাদের প্রথম কলাম বরাবর বিস্তার করলেই কি আমাদের অ্যান্সারটা চলে আসবে, 1 প্লাস x2 প্লাস x3, x1 কই গেল, x1 প্লাস x2 প্লাস x3 ইন্টু 1। বুঝতে পারলাম? ঠিক আছে, এর পরেরটা কি করবা আমাকে বলো। প্রথম কাজ, যদি কিছু কমন নেওয়া যায় কমন নিবা। তো এটা লেফট সাইড থেকে খেয়াল করো তো, কিছু কমন নেওয়া যায়, প্রথম কলাম থেকে কিছু কমন যায়, এ কমন যায়, তাই না? দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়, বি কমন যায়,
তৃতীয় কলাম থেকে কি কমন যায়? সি কমন যায়। তো প্রথম কলাম থেকে এ কমন নিলাম, প্রথম কলাম থেকে এ কমন নিলাম, কি পরে থাকে? মাইনাস এ বি সি। দ্বিতীয় কলাম থেকে বি কমন নিলাম, এ মাইনাস বি সি। তৃতীয় কলাম থেকে কি কমন নিলাম? সি, এ বি মাইনাস সি। ঠিক আছে, এতটুকু করার পর দেখো আবার কমন যায়। এই যে প্রথম সারি থেকে এ কমন যায়, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি। তো যদি কমন নাও আবার এ বি সি, তাহলে কি থাকে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1 1 1। এইটাকে বিস্তার করবা, তুমি বিস্তার করতে পারো, বা দেখো প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যদি যোগ করো তাহলে সুন্দর কাহিনী হয়। যে এই কলামের সাথে এই কলাম যদি যোগ করো তাহলে দুইটা ভুক্তি শূন্য চলে আসে না? আমাকে বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তুমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করো, 0 0 2 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। এই বুঝছো? তারপরের কাজ কি হবে? জাস্ট বিস্তার করো, এই যে এই বরাবর বিস্তার করো। এই বরাবর বিস্তার করলে কি দেখবা? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 2, এই যে এটা 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে কি 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসে। বুঝতে পারলাম? তো এই ছিল আমাদের একটা নির্ণায়কের মান যদি তোমাকে বের করতে দেয় তখন কিভাবে করবে। ঠিক আছে, আমাদের পরবর্তী টাইপ হচ্ছে বিস্তার না করে প্রমাণ। তুমি বিস্তার করতে পারবে না। দেখো আগের প্রত্যেকটা টাইপে আমরা সবার লাস্টে এসে বিস্তার করে দিতাম না? এই যে এই বরাবর বিস্তার করছি, তার আগেরটাই খেয়াল করো, তার আগেরটাই খেয়াল করো, এই যে এই বরাবর বিস্তার করছি, তাই না? তাই তো আমাদের আগের প্রত্যেকটা অঙ্কে এই যে খেয়াল করো এই বরাবর বিস্তার করছি, তাই না? আমরা একটা সারি বা একটা কলাম বরাবর বিস্তার করতাম। এই টাইপটা হচ্ছে তুমি সবকিছু করতে পারবা, বিস্তার করতে পারবা না। তো এগুলো কিভাবে করব? নির্ণায়কের ধর্ম ব্যবহার করে। নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ধর্ম, কোন সারি বা কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কটার মান শূন্য, এটা একটা। দুইটা সারি বা দুইটা কলাম যদি সেম হয়ে যায় সেক্ষেত্রেও ওই নির্ণায়কের মান শূন্য। দেখছিলাম না? আচ্ছা, থার্ড প্রপার্টি, দুইটা সারি বা দুইটা কলাম যদি একটা আরেকটার গুণিতক হয়, একটা আরেকটার গুণিতক হয়, সেক্ষেত্রেও নির্ণায়কের মান শূন্য। তো এই তিনটা প্রপার্টি একটু ভালো করে মনে রাখবা। ঠিক আছে, বলো বলো বলো, ঠিক আছে? আমাকে বলো তো, এ বি সি, এ বি সি ডি ই এফ। এই যে দেখো দুইটা কলাম সেম হয়ে গেছে না? এই নির্ণায়কের মান কত? শূন্য। তুমি দেখেই বলতে পারবা যে কোনো দুইটা সারি বা কলাম যদি সেম হয়, পুরোপুরি সেম হয়, সেই নির্ণায়কের মান শূন্য। এবার পুরোপুরি সেম হওয়ার দরকার নাই, যদি একটা আরেকটার গুণিতক হয়, ধরো এরকম 9A 9B 9C, তুমি চাইলে 9 কমন নিয়ে আসতে পারবা না? তারপর তো দুইটা কলাম সেম হয়ে যায়, সেক্ষেত্রে এটার ভ্যালু 0। আমাদের এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে হবে কোনোভাবে। আর খেয়াল করবা, বিস্তার না করে যেগুলো প্রমাণ করো না, ম্যাক্সিমামেরই রেজাল্ট 0 হয়, ম্যাক্সিমামেরই রেজাল্ট 0 হয়। বিস্তার না করে প্রমাণ করো যে এই ভ্যালুটা 0। আমার টার্গেট যে কোনো দুইটা সারি বা কলাম সেম বানায় ফেলবো, বা একটা আরেকটার গুণিতক বানায় ফেলবো, তাইলেই কাজ শেষ। আমার টার্গেট যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি যদি সেম বানায় ফেলতে পারি তাহলে তো খুবই ভালো। সেম না বানাইতে পারলেও একটা আরেকটার গুণিতক বানায় ফেলবো, তাইলেও ভালো, এটাও 0 হয়। ঠিক আছে, আমরা একটু দেখি তো, দেখে বোঝা যাচ্ছে দুইটা সারি কি সেম বানানো যায়? তুমি খেয়াল করো তো, আমি জাস্ট লেফট সাইড থেকে শুরু করতেছি, প্রশ্নটা তুললাম না। তুমি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দাও, প্রথম কলাম থেকে তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে কি থাকে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে সেটা প্রথম কলামের জায়গায় বসালা, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি। কাহিনী কি করছো? তুমি প্রথম কলামটাকে চেঞ্জ করছো। সো চেঞ্জড প্রথম কলাম C1 প্রাইম কি হয়েছে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে সেটা প্রথম কলামের জায়গায় বসাইছো। এবার কাহিনী খেয়াল করো, প্রথম কলাম আর তৃতীয় কলাম সেম হয়ে গেছে, তার মানে এই নির্ণায়কটার রেজাল্ট 0। এতটাই সহজ, এতটাই সহজ। পরেরটাই যাচ্ছি। দেখো প্রমাণ করতে বলছে এইটার ভ্যালু ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু 0। তিনটাই প্রমাণ করতে হবে, লেফট সাইড, মিডল সাইড, রাইট সাইড। তো লেফট সাইড থেকে আমরা শুরু করতেছি।
এই জিনিসটা ইকুয়ালস টু এবিসি ইন্টু এবিসি ওয়ান। তুমি খেয়াল করো মাঝখানের জিনিসটা খেয়াল করো তো, এই বিসিটা কি আছে এখানে? না। এই বিসিটা কি এখানে আছে? না। তার মানে এই দুইটা বিসি গায়েব হয়ে গেছে। এই দুইটা বিসি গায়েব হয়ে যাওয়া মানে কি এখান থেকে বিসি কমন নেওয়া না? সিএ সিএ গায়েব হয়ে গেছে, তাহলে এখান থেকে সিএ কমন নিতে হবে। আচ্ছা আমাকে বলো, আমি প্রথম সারি থেকে যদি বিসি কমন নিই, আমি প্রথম সারি থেকে বিসি কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে সিএ কমন নিলাম, একটা খটকা আসতেছে আমি জানি, ওয়ান থেকে কেমনে কমন নিব দেখতেছি, আর তৃতীয় সারি থেকে এবি কমন নিলাম, বিসি সিএ এবি। প্রথম সারি থেকে কি কমন নিছো? বিসি। তো ওয়ান থেকে বিসি কমন নিলে ওয়ান বাই বিসি থাকে না? এই সারি থেকে বিসি কমন নিলাম, বিসি থেকে বিসি কমন নিলে ওয়ান, এটা থেকে বিসি কমন নিলে বি প্লাস সি। আচ্ছা দ্বিতীয় সারি থেকে তুমি যদি সিএ কমন নাও তো ওয়ান বাই সিএ না? আমাকে বলো তো, ওয়ান থেকে সিএ কমন নিলে ওয়ান বাই সিএ, ওয়ান সি প্লাস। তৃতীয় সারি থেকে তুমি যদি এবি কমন নাও, ওয়ান থেকে এবি কমন নাও মানে কি ওয়ান বাই এবি, এবি থেকে এবি কমন নাও মানে ওয়ান এ প্লাস বি। এখন ইকুয়ালস টু তুমি যদি মাঝখানেরটা দেখো, আমাদের অনেক কিছুই মিলে গেছে, এতটুকু মিলে গেছে না পুরোপুরি? সামনে এবিসি, এইখানটা একটু ঝামেলা হয়েছে। এখানে তুমি যদি খেয়াল করো, এ আছে দুইটা, বি আছে দুইটা, সি আছে দুইটা, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার না? কাহিনী কিন্তু মিলে গেছে। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে এইটা। আমার লাগবে কি? এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লাগবে না, এখানে এবিসি লাগবে। তাহলে আরেকটা এবিসি দিয়ে গুণ করে দাও। আরেকটা এবিসি দিয়ে তুমি যদি এবার প্রথম কলামকে গুণ করো, একটা এবিসি দিয়ে এবার তুমি যদি প্রথম কলামকে গুণ করো, একটা এবিসি দিয়ে এবার তুমি যদি প্রথম কলামকে গুণ করো, তাহলে খেয়াল করো, ওয়ান বাই বিসি কে এবিসি দিয়ে গুণ করলে এ, ওয়ান বাই সি এ কে এবিসি দিয়ে গুণ করলে বি, ওয়ান বাই এবি কে এবিসি দিয়ে গুণ করলে সি। ওয়ান ওয়ান ওয়ান, এখানে কি থাকে? বি প্লাস সি, তারপর সি প্লাস এ, তারপর এ প্লাস বি। মাঝখানেরটা প্রমাণ হয়ে গেছে। এইবার এটার ভ্যালু জিরো কেমনে প্রমাণ করব? বলো, এটার ভ্যালু জিরো কেমনে প্রমাণ করব? বলো বলো বলো। যে কোনো দুইটা সারি বা কলাম সেম বানাইতে হবে, বা তাদের অনুরূপ মানে বা তাদের একটা আরেকটার গুণিতক বানাইতে হবে, তাই না? যে কোনো দুইটা সারি বা কলাম সেম বানাইতে হবে বা একটা আরেকটার গুণিতক। কিভাবে করা যায় বলো তো? ওয়ান 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 আছে, এ বি সি, বি সি এ। তুমি যদি প্রথম কলামের সাথে তৃতীয় কলামটা যোগ করে দাও, তুমি যদি প্রথম কলামের সাথে তৃতীয় কলামটা যোগ করে দাও, তাহলে কি থাকে বলো তো? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। একটু খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি। তুমি যদি প্রথম কলামের সাথে তৃতীয় কলামটা যোগ করো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাই না? বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এবার যেটা আসছে তুমি একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে এই কলামটা আর এই কলামটা একে অপরের গুণিতক না? তুমি যদি এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও, তাহলে তো ওয়ান 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 পরে থাকে না? ওয়ান 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 ওয়ান। তাহলে এটার রেজাল্ট কত? জিরো। তাহলে এটার রেজাল্ট কত? জিরো। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। বিস্তার না করে প্রমাণ করো এটা। এটার থেকে সহজ অঙ্ক নাই। একটু দেখে বলো কি করবা। এটার ভ্যালু জিরো, তার মানে দুইটা সারি বা দুইটা কলাম সেম আনতে পারলেই হয়, বা একটা আরেকটার গুণিতক আনতে পারলেও হয়। দুটা সারি বা দুটা কলাম সেম আনতে পারলেও হয়, বা একটা আরেকটার গুণিতক আনতে পারলেও হয়। তুমি যদি খেয়াল করো, প্রথম সারির দিকে খেয়াল করো, বলো তো প্রথম সারি থেকে যদি এবিসি কমন নাও, ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি থাকে। আমাদের অ্যান্সার চলে আসছে, আমাদের অ্যান্সার চলে আসছে। করে নিও, ঠিক আছে? তারপরেরটা, এটা ইকুয়ালস টু এটা প্রমাণ করতে বলছে। কি করবা? এটা ইকুয়ালস টু এটা। তুমি একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ দিতে পারো, তুমি একটা কলাম থেকে আরেকটা কলামকে গুণ করে বাদ দিতে পারো। একটা কলামকে গুণ দিয়ে সেটা আরেকটা কলাম থেকে বাদ দিতে পারো না? একটা সারির ক্ষেত্রে কথা, তুমি যে কোনো সারি বা কলামকে কিছু একটা দিয়ে গুণ করে আরেকটা সারি বা কলাম থেকে যোগ বা বিয়োগ করতে। খেয়াল করো তো পার্থক্য কোথায়? এই এ এ এ এগুলো আসছে এখানে নাই, ভ্যানিশ হয়ে গেছে। কেমনে ভ্যানিশ করা যায়?
তুমি 1 নাম্বার কলামকে এ দিয়ে গুণ করে যদি 2 নাম্বার কলাম থেকে বাদ দাও, ঠিক আছে, তুমি 2 নাম্বার কলাম থেকে কি করবা, বাদ দিবা। কাকে বাদ দিবা? 1 নাম্বার কলামকে এ দিয়ে গুণ করে, তাহলে এগুলো ভ্যানিশ হয়ে যায় না? আবার 3 নাম্বার কলাম থেকে তুমি যদি 1 নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে বাদ দাও, তাহলেও বি গুলা ভ্যানিশ হয়ে যায়। বুঝছো? কাহিনী শেষ, কাহিনী শেষ। বাসায় করে নিবা, বাসায় করে নিবা। এরপরেরটাও একটু বাসায় করে নিবা। আমরা ওই যে কমন নেওয়া দেখছিলাম না সারি থেকে, একটু খেয়াল করো। এই যে এখান থেকে বিসি কমন নিয়েছিলাম, এখান থেকে সি এ কমন নিয়েছিলাম, এখান থেকে এবি কমন নিয়েছিলাম, পুরাপুরি এটার মতোই। এবার জাস্ট সারির জায়গায় কলাম, এবার জাস্ট সারির জায়গায় কলাম। হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরের টাইপ যেটা রিটেনে আসতে পারে সেটা হচ্ছে নির্ণায়ক সমাধান। হ্যাঁ, তোমাকে একটা নির্ণায়ক ইকুয়ালস টু একটা ভ্যালু দেওয়া থাকবে, ওকে? সেখান থেকে নির্ণায়ক একটা অজানা রাশি বা সমীকরণের একটা চলক থাকবে, সেই চলকটা বের করতে হবে। কাহিনী বোঝা গেছে? তোমাকে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়ক ইকুয়ালস টু একটা ভ্যালু, এবং নির্ণায়কের মধ্যে একটা অজানা রাশি বা চলক থাকবে, সেই চলকটার মান বের করতে হবে। এটা কি বলা হয়? নির্ণায়ক সংক্রান্ত সমীকরণ সমাধান। আমরা এমসিকিউতে আসলে অপশন টেস্ট করছিলাম, কিন্তু রিটেনে আসলে অপশন টেস্ট করা যাবে না। রিটেনে আসলে যেটা করতে হবে, এই নির্ণায়কটাকে বিস্তার করতে হবে। রিটেনে আসলে যেটা করতে হবে, এই নির্ণায়কটাকে বিস্তার করতে হবে। এখন এই নির্ণায়ককে বিস্তার করার উপায় কি? যে কোনো একটা সারি বা কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য নিয়ে আসতে হবে। তাহলে বলো তো, এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একটা সারি বা একটা কলাম বরাবর তিনটাই যখন 1 থাকে, তিনটাই যখন 1 থাকে, আমাদের পরের স্টেপটা কিন্তু ফিক্সড হয়ে যায়। তুমি এই কলাম থেকে এটা বাদ দিবা, এই কলাম থেকে এটা বাদ দিবা, তাহলে উপরের সারি বরাবর 2টা ভুক্তি শূন্য আসবে। তো তুমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিলে 0, x মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলে 0, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 বি বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাই তো দেওয়া আছে। এখন বিস্তার করো। কোন বরাবর বিস্তার করবা? প্রথম সারি বরাবর বিস্তার করে দাও, প্রথম সারি বরাবর বিস্তার করে দাও। তাহলে কি থাকে আমাকে বলো তো, আমাকে বলো তো। 1 ইন্টু এক্স মাইনাস এ, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গায় লিখতে পারো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তো প্রথমটা থেকে কি কমন যায়? এক্স মাইনাস এ কমন যায়। দ্বিতীয়টা থেকে কি কমন যায়? এ মাইনাস বি কমন যায়, তাই না? তাহলে কি পড়ে থাকে? 1, এখানে হচ্ছে এক্স প্লাস এ 1, এখানে এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবার নির্ণায়কের ভ্যালুটা একটু বের করে ফেলো, দেখো তো কি হয়। এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু, আর গুণন যদি করো তাহলে কি থাকে আমাকে বলো তো, আমাকে একটু বলো তো। এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। কি থাকে? এ এ কাটা, লাগবে হচ্ছে এক্স এর ভ্যালু। তো হয় এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, হয় এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এটা দিয়ে কোনো কাজ নেই, কারণ এখানে তো এক্স নাই। বা বি মাইনাস এক্স ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে এ বা এক্স এর ভ্যালু বি। তো নির্ণায়ক সংক্রান্ত সমীকরণ সমাধান করতে দিলে তোমাকে ফার্স্টে এই নির্ণায়কটা বিস্তার করতে হবে। কেমনে বিস্তার করবা? আমরা একটা সাধারণ নির্ণায়ক যেভাবে বিস্তার করি সেভাবেই। এরপরেরটা দেখো একই টাইপের। এই নির্ণায়কটা ফার্স্টে বিস্তার করতে হবে। কেমনে বিস্তার করবা? যে কোনো সারি বা কলাম বরাবর 2টা ভুক্তি শূন্য। কেমনে আনবো বলো তো? তুমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে দাও তাহলেই কিন্তু কাহিনী শেষ। বা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দাও, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বাদ দাও, আলফা মাইনাস আলফা 0, 0, থিটা মাইনাস এক্স, আলফা বিটা এক্স, এক্স বিটা থিটা ইকুয়ালস টু 0। এবার বিস্তার করো। কোন বরাবর? এই বরাবর। থিটা মাইনাস এক্স ইন্টু আলফা বিটা মাইনাস বিটা এক্স ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু হয় থিটা আসবে, বা এখান থেকে বিটাটা কমন যায়, এক্স এর ভ্যালু আলফা আসবে। বুঝছো? এটাও আসতে পারে। আমাদের সবার লাস্টের টপিক, ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান।
কনসেপ্টটা ইম্পর্ট্যান্ট, 2/2 এর নির্ণায়ক দিতেও পারে, আমি জাস্ট কনসেপ্টটা শিখাই দিচ্ছি। 3/3 দিলে আসলে বেশি বড়, রিটেনে আসার মতো না, বাট 2/2 দিয়ে আসতে পারে। তো ক্রেমারের সূত্রের সাহায্যে কিভাবে তুমি একটা সমীকরণ সমাধান করবে, তোমাকে কয়েকটা নির্ণায়ক বানাইতে হবে। প্রথমত একটা নির্ণায়ক বানাইতে হবে যেটা হচ্ছে ডি। ডি নির্ণায়কটা কি হবে? XYZ এর সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক। XYZ এর সহগগুলা, তাহলে XYZ এর সহগগুলা কি খেয়াল করো তো, 1 1 1 1 1 1। যে প্রথম সমীকরণে XYZ এর যে সহগগুলা সেটা তুমি প্রথম সারিতে বসাই দিলা। তারপর দ্বিতীয় সমীকরণে যে XYZ এর সহগগুলা সেটা তুমি দ্বিতীয় সারিতে বসাই দিলা। তারপর তৃতীয় সমীকরণের যে XYZ এর সহগগুলা সেটা তুমি তৃতীয় সারিতে বসাই দিলা। ঠিক আছে, 1 1 2। একটা নির্ণায়ক আসছে না, এই নির্ণায়কের ভ্যালুটা বাইর করবা। দেখবা 1 আসে, এক একবার একটা আসবে, বাট এই ক্ষেত্রে 1 আসে, আমরা পরে বের করতেছি। ঠিক আছে, এই একটা নির্ণায়ক। আরো 3টা নির্ণায়ক বের করতে হবে। ডিএক্স, ডিএক্স নির্ণায়কটা কি? এখানে যে এক্স এর সহগগুলা, এই যে এই নির্ণায়কে এক্স এর সহগগুলা কারা কারা? 1 1 1 না, এটাই তো। এই যে এই কলামটা কি নির্দেশ করে? এই কলামটা কি নির্দেশ করে? এই সমীকরণগুলাই এক্স এর সহগগুলা। তুমি সেগুলো সরায়ে ধ্রুবক পদগুলা বসায় দিবা। তুমি সেগুলা সরাই যে এগুলার পরিবর্তে ধ্রুবক পদগুলা 1 2 0 1 2 0, এই সমীকরণে এক্স এর সহগ যারা, তুমি সেগুলো সরাই ধ্রুবক পদগুলা বসাবা। 1 2 2 1 1 2। ঠিক আছে, তাহলে ডিএক্স এর ভ্যালুটা পাবা। এবার আসি ডিওয়াই। ডিওয়াই কি করবা? এই যে সমীকরণটা, এই যে নির্ণায়কটা, এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কে ওয়াই এর সহগ কারা কারা? এই নির্ণায়কে ওয়াই এর সহগ কারা কারা? এগুলা না, এগুলার পরিবর্তে ধ্রুবক পদগুলা বসাবা। দেখো প্রথম কলাম ফিক্সড, ওয়াই এর সহগগুলার পরিবর্তে ধ্রুবক পদগুলা বসাবা। ঠিক আছে, যে এখানে চেঞ্জটা করছো 1 1 2। তারপর কি করবা? ডিজেড নামে আরেকটা আসবে, সেখানে কি করবা? জেড এর সহগ যেখানে আছে, দেখো যে ডিতে জেড এর সহগ কারা কারা? এগুলা, এগুলার পরিবর্তে ধ্রুবক পদগুলা বসাবা। 1 1 1 এরা ফিক্সড, 1 2 2 এরা ফিক্সড। ওই জেড এর সহগগুলার জায়গায় তুমি ধ্রুবক পদ বসাবা। তাহলে কয়টা নির্ণায়ক হলো? 4টা নির্ণায়ক। এই 4টা নির্ণায়কের ভ্যালু বের করবা। এই 4টা নির্ণায়কের ভ্যালু বের করবা, বুঝছো? বের করলা। এখন এখান থেকে এক্স এর ভ্যালু হবে ডি এর ভ্যালুকে ডিএক্স দিয়ে ভাগ করলে যেটা হয়, উল্টা বলছি, ডিএক্স এর ভ্যালুকে ডি দিয়ে ভাগ করলে যেটা হয়। ডিএক্স একটা নির্ণায়ক না, এটার ভ্যালু বের হবে, এটার ভ্যালু বের হবে, এটার ভ্যালু বের হবে, এটার ভ্যালু বের হবে। ডিএক্স কে ডি দিয়ে ভাগ করলে তুমি এক্স এর ভ্যালু পাবা। ডিওয়াই কে ডি দিয়ে ভাগ করলে ওয়াই এর ভ্যালু পাবা। ডিজেড কে ডি দিয়ে ভাগ করলে জেড এর ভ্যালু পাবা। কাহিনী বুঝছো? এগুলো একটু ক্যালকুলেট করে নিবা। বুঝতে পারতেছ অনেক বড়, রিটেনে আসার সম্ভাবনা কম। যদি আসে তাহলে 2/2 এরটা আসবে। 2/2 এরটা যদি আসে তাহলে জেড সংক্রান্ত কিছু থাকবে না, জাস্ট 2টা সমীকরণ। সেক্ষেত্রে ডি বাইর করবা, ডিএক্স বাইর করবা, ডিওয়াই বাইর করবা, এই 3টা বাইর করলেই হয়। আর সবগুলা 2/2 এর নির্ণায়ক হবে তখন, বুঝছো? সবগুলা তখন 2/2 এর নির্ণায়ক হবে। তোমাদের বইয়ে কোনো থাকলে, এক্সাম্পল থাকলে একটু করে নিও, বই এক্সাম্পল আছে, বুঝছো? 3/3 এরটা নর্মালি আসে না, 2/2 এরটা আসে। 2/2 এরটা আসলে কি হবে? 2টা সমীকরণ থাকবে, জাস্ট এক্স আর ওয়াই থাকবে। তখন ডিটা কি 3/3 না হয় 2/2 এর একটা নির্ণায়ক হবে, এটাও 2/2 এর একটা নির্ণায়ক হবে, এটাও 2/2 এর একটা নির্ণায়ক হবে। এই 3টার ভ্যালু বের করবা ওই ফর্মুলা দিয়ে, কি এক্স ওয়াই, এই 2টার ভ্যালু বের করে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের রিটেন ক্লাস। এগুলোর বাইরে থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আর কিচ্ছু আসবে না। ওকে, তো এগুলো প্র্যাকটিস করলেই হবে, ইনশাল্লাহ ফুল মার্কস তুমি তুলে ফেলতে পারবা যদি ম্যাট্রিক্স থেকে কিছু আসে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।